শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 4 জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এদিকে দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাঈম শেখ। বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে 1-0 ব্যবধানে। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বাজেভাবে হেরেছে সফরকারীরা। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে 2 দল। তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার 8 জুলাই। আগামী বৃহস্পতিবার 10 জুলাই মাঠে গড়াবে 2 দলের টি-20 সিরিজ। 3 ম্যাচের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে, দ্বিতীয়টি ধর্মশালায় এবং শেষ ম্যাচ হবে কলম্বোতে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য শুক্রবার 16 সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। গত বিপিএলে পারফর্ম করায় 2024 সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে ফিরেছিলেন তিনি। ওই সিরিজে 4 ম্যাচে 8 উইকেট নিলেও বিশ্বকাপের জন্য তাকে দলে রাখেননি নির্বাচকেরা। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাঈম শেখ। এনসিএল টি-20তে ঢাকা মেট্রোকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও রান পেয়েছিলেন। 10 ম্যাচে 135.04 স্ট্রাইক রেটে 3 হাফ সেঞ্চুরিতে করেছিলেন 316 রান। আর কদিন পর শুরু হওয়া বিপিএলেও ব্যাটিংয়ে সেই ছন্দ ধরে রেখেছিলেন বাঁহাতি এই ব্যাটার। বিপিএলে খুলনার হয়ে 143.94 স্ট্রাইক রেটে করেছিলেন 511 রান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 শেষে সেখান থেকেই ভারতে আইপিএল খেলতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি, যে কারণে যেতে পারেননি পাকিস্তান সফরে। তবে শ্রীলঙ্কা সফরে টি-20 দলে ফেরানো হয়েছে তাকে। মোস্তাফিজের মতো চোট কাটিয়ে টি-20 দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদও। গোড়ালির চোটের কারণে ডিপিএল এর মাঝপথ থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। চোট গুরুতর হওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে ছিলেন না ডানহাতি এই পেসার। এছাড়া চোটের কারণে ছিটকে যাওয়া শরীফুল ইসলামকেও ফেরানো হয়েছে দলে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও ডাকা হয়েছে শ্রীলঙ্কা সফরের এই দলে। তবে লম্বা সময় ধরে রান করতে না পারা নাজমুল শান্ত বাদ পড়েছেন। বাঁহাতি ব্যাটারের পাশাপাশি সবশেষ সফরে খেলা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও নেই স্কোয়াডে। বাংলাদেশের সম্ভাব্য টি-20 স্কোয়াড: লিটন দাস অধিনায়ক, তানজিদ তামিম, পারভেজ ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন।